দর্শক, গত 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে 18 ডিসেম্বর মৃত্যু। এরপরে 15 দিনের বেশি পেরিয়ে গেল। এখন পর্যন্ত এই ঘটনার মূল যে আসামি কিংবা যারা আসামি সেই ব্যাপারে পুলিশের নিশ্চিত কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। আবার যাদেরকে আসামি ভাবা হচ্ছে কিংবা অভিযোগ করা হচ্ছে তারা ভারতে পালিয়ে গেছেন, এই বক্তব্য পুলিশের কাছ থেকে অবশেষে আমরা পেয়েছিলাম। তারপরে যেটা হয়েছে, অভিযুক্ত ফয়সাল তিনি একের পর এক ভিডিও বার্তা দেয়া শুরু করলেন গত 2-3 দিন থেকে, এবং এরই মাঝে 3 নম্বর কিস্তির ভিডিও যখন চলে এসেছে গত রাতে, তখন আজকে পুলিশের পক্ষ থেকে এই ভিডিও সম্পর্কে সামান্য একটু কথা বলা হয়েছে। এই ভিডিও পুলিশ কিভাবে দেখছে, এই ভিডিও অরিজিনাল নাকি এআই জেনারেটেড, এই ভিডিও তিনি সত্যিই দুবাইয়ে অবস্থান করে দিচ্ছেন নাকি অন্য কোথাও অবস্থান করছেন, এ নিয়ে যথেষ্ট কনফিউশন যখন রয়েছে, তখন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে পুলিশের বক্তব্য কি। আর সর্বশেষ ভিডিওতে, তৃতীয় কিস্তির ভিডিওতে অভিযুক্ত ফয়সাল তিনি রীতিমতো বোমা ফাটানো যে সকল কথা বলেছেন সেগুলোই বা কী ছিল, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ফয়সাল একের পর এক ভিডিও বার্তা দিচ্ছেন। 3 নম্বর ভিডিওর কিস্তি গত রাতে আমাদের চোখে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া এই সকল ভিডিও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রথম কিস্তির ভিডিওতেই এই ফয়সাল দাবি করেছিলেন তিনি ভারতে না দুবাইতে আছেন, এবং দুবাইতে কিভাবে গেলেন সেই ব্যাপারে কনফিউশন যখন তৈরি হলো, তখন তৃতীয় কিস্তির ভিডিওতে গত রাতে ছাড়া যে ভিডিও, সেখানে তিনি দাবি করছেন দুবাইতে কিভাবে গেলেন সেই ব্যাপারে কারা সহযোগিতা করছেন তাদের নাম পর্যন্ত বলেছেন, এবং বলেছেন তাদেরকে ধরলেই মূল রহস্য বেরিয়ে যাবে, এবং এই ঘটনার সঙ্গে তিনি নাকি সম্পৃক্ত নন, এই দাবি বারবার করছেন। পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে, এই ভিডিওগুলোকে পুলিশ কিভাবে দেখছে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন্তব্য আমরা পাই। চলুন বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিই। সেখানে বলা হচ্ছে ফয়সালের ভিডিও যাচাই চলছে ডিএমপি কমিশনার। ভিডিও যাচাই চলছে অর্থাৎ পুলিশ এটা দেখছে, এর ভেতরে ঢুকে দেখার চেষ্টা করছে যে এই ভিডিও অরিজিনাল কিনা, কিংবা এই ভিডিও কোথায় থেকে ছাড়া হয়েছে, যে সকল ফেসবুক পেজ কিংবা আইডিতে এ সকল ভিডিও পাওয়া যাচ্ছে তাদের অবস্থানই বা কোথায়, এই ব্যাপারগুলো নিশ্চয়ই খতিয়ে দেখছে পুলিশ। কি বলছেন ডিএমপি প্রধান? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মামলার মূল আসামি ফয়সালের 2টি ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ। কিন্তু আমরা জানি যে গত রাতে আর এক কিস্তি, তৃতীয় কিস্তি এসেছে যেখানে তিনি নতুন দাবি করছেন। যাই হোক, পুলিশ কি বলছে? পুলিশ বলছে তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করবে না পুলিশ। অর্থাৎ পুলিশ এই ভিডিও যাচাই বাছাই করছে, এটুকু শুধু ডিএমপি প্রধান জানিয়েছেন, কিন্তু এই ব্যাপারে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো তথ্য তারা গণমাধ্যমকে দেবেন না। ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি এই কথা বলেছেন আজকে। এই অনুষ্ঠানে তিনি হাদি হত্যাকাণ্ডের ভিডিও বার্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, এ বিষয়ে এখন নো কমেন্ট। ভিডিওগুলো আমরা পেয়েছি, সেগুলো পরীক্ষা নিরীক্ষা চলছে, যাচাই শেষে আমরা বক্তব্য দেব। অর্থাৎ নো কমেন্টসে চলে গেছেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা পেশাগত দায়িত্ব পালন করবেন এটাই প্রত্যাশা, তবে কোনো ধরনের বাড়াবাড়ি বা ভুল তথ্যের কারণে যেন আমাদের সহকর্মীরা ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়ে অনুরোধ থাকবে। অবশ্যই সাংবাদিকদের সেই ব্যাপারে সচেতন থাকতে হবে যেন পুলিশ কোনোভাবে আক্রান্ত না হয় কোনো সংবাদকে কেন্দ্র করে। তিনি বলেন, গত কয়েক বছর দেশে অত্যন্ত টার্বুলেন্ট সময় পার করছে দেশ। বিশেষ করে রাস্তা অবরোধ ও দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার কারণে ঢাকাবাসী
চরম দুর্ভোগের শিকার হয়েছে, যেটা এখনও চলছে। শাহবাগে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ, নতুন নতুন দাবি, তারা আবার নতুন করে 7 তারিখের পরে সরকার পতনের দাবি করেছে। অনেকে আবার এই আন্দোলনটাকে কোনো রাজনৈতিক দলের অ্যারেঞ্জ আন্দোলন হিসেবে আলোচনা করার চেষ্টা করছেন। এটার পেছনে কি আছে, কি রহস্য রয়েছে, সেগুলো নিয়ে সন্দেহ পোষণ করছেন। এর মাঝেই পুলিশের ডিএমপি প্রধান তিনি এই কথা বললেন। সাজ্জাদ আলী জানান, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার, অর্থাৎ তারা এখন নির্বাচন কেন্দ্রিক কাজ করছে। পুলিশের মধ্যে ব্যাপক রদবদল লটারির মাধ্যমে করা হয়েছে। ঢাকার বাস্তবতায় মফস্বল থেকে কর্মকর্তা এনে দায়িত্ব দেওয়া জটিল, যে বাস্তবতাটা, সেই বাস্তবতাটা তিনি প্রকাশ করে ফেলেছেন যে মফস্বলে দায়িত্ব পালন করা একজন ওসি কিংবা এসপি ঢাকায় এসে ঢাকার বাস্তবতা ফেস করা, এটা কিন্তু খুবই দুর্ভোগের একটা ব্যাপার, যেটা এই সরকার আসার পর থেকেই আমরা দেখছি। মফস্বল থেকে ঢাকায় আনা, ঢাকার পুলিশকে মফস্বলে পাঠিয়ে দেয়া, তাতে করে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করতে পুলিশকে কিন্তু হিমশিম খেতে হয়েছে। আগামী 40 দিন যদি আমরা আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, এই আশা ব্যক্ত করেছেন। যদি রাখতে পারেন, এই যদির মাঝে অনেক কিন্তু তো রয়েছেই। নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা প্রশ্নে তিনি বলেন যে যাদের জীবনের প্রতি প্রকৃত হুমকি রয়েছে, এসবির যাচাইয়ের পর তাদের গানম্যান দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তিনি আরও বলেছেন, আমরা গরিব দেশ, গরিব পুলিশ ডিপার্টমেন্ট, সব জায়গায় লোক দিলে ভোট কেন্দ্র পাহারা দেবে কে? তাই ব্যালেন্স করে সিদ্ধান্ত নিতে হবে। তিনি দাবি করেন, বর্তমানে ঢাকা মহানগরীতে অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ছিনতাই সহ অন্যান্য অপরাধ কমেছে। সামনে যেন পরিস্থিতি ধরে রাখা যায় সেজন্যই দোয়াও চেয়েছেন তিনি। ব্যাপার ওই পর্যন্ত গিয়েছে। আসলে পুলিশের কার্যকারিতা এবং পুলিশের আত্মবিশ্বাসে এতটাই ঘাটতি হয়েছে যে ডিএমপি কমিশনারকেও সাংবাদিকদের কাছে দোয়া চাইতে হচ্ছে। আমরা ফিরে যাই মূল আলোচনায়। ফয়সাল, অভিযুক্ত ফয়সাল, হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত যিনি, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ফয়সাল বাংলাদেশের সীমান্ত পার হয়ে ময়মনসিংহের সীমান্ত কালুয়াঘাট দিয়ে ভারতে চলে গেছে। এটা সর্বশেষ পুলিশের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অনেক দিন পরে। কিন্তু এরপরেই ফয়সালের ভিডিও বার্তা আসতে শুরু করে। সেই ভিডিও বার্তায় এই ভদ্রলোক তিনি দাবি করেন যে তিনি ভারতে নেই, তিনি দুবাইতে আছেন এবং দুবাইতে তার মাল্টিপল ভিসা রয়েছে 5 বছরের, সেটাও তিনি ওই ভিডিওতে দেখিয়েছেন। সর্বশেষ গত রাতে তার ভিডিও 3 নম্বর ভিডিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা সঙ্গত কারণে সেই নামগুলো মেনশন করতে চাই না। তিনি এই ফয়সাল 2 জনের নাম বলেছেন এবং এই 2 জনের পিতা পুত্র তাদের নাম বলেছেন এবং পুত্রের সঙ্গে ফয়সালের খুবই ভালো সম্পর্ক এবং এই পুত্র যে নাম তার, তিনি নাকি ওসমান হাদির সঙ্গে ফয়সালের পরিচয় করিয়ে দিয়েছেন, ঘনিষ্ঠতা তৈরি করেছেন এবং ওসমান হাদিকে কত টাকা দিয়েছেন, কি কাজের জন্য টাকা দিয়েছেন, তার প্রোগ্রাম উঠিয়ে দেওয়ার জন্য তাকে স্পন্সর নিয়োগ করা হয়েছিল, এই ব্যাপারগুলো যেমন বলেছেন তেমনি বলেছেন যে এই 2 জন পিতা পুত্র তাদের সহযোগিতায় এবং র্যাবের কর্মরত একজন এসআইয়ের সহযোগিতায় তিনি দুবাইতে চলে গিয়েছেন এবং তার যাওয়ার ব্যবস্থা নাকি এরাই করেছে। এখন পুলিশ এই যে গুরুত্বপূর্ণ তথ্যটা ভিডিও বার্তায় ফয়সাল দিয়ে এই যে দাবি করছেন, পুলিশ নিশ্চয়ই এর ভেতরের রহস্য বের করার চেষ্টা করবে। যে সরাসরি নাম বলে দেয়া, 3 জনের নাম বলে দিয়েছেন তিনি, পিতা পুত্র এবং র্যাবে কর্মরত একজন এসআইয়ের, অর্থাৎ পুলিশ থেকে র্যাবে গিয়েছেন নিশ্চয়ই, তার নাম বলেছেন এবং নাম বলার কারণটা কি বলেছেন তিনি? না, কারণ আবার বলেছেন যে আমি নাম বলতাম না, কিন্তু আমার এখন কেন যেন তাদেরকেই সন্দেহ হচ্ছে যে তারা সব কিছু জানতো, ওসমান হাদির এই ঘটনা কারা করেছে এবং তাদের প্ল্যানেই এটা হয়েছে। মাঝখান থেকে আমাকে ফাঁসানোর প্ল্যানও তারাই করেছে, আমাকে সেফ এক্সিট দিয়ে। এই সন্দেহ তিনি করছেন এবং ভিডিওর শেষ দিকে তিনি বাংলাদেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করেছেন যে তাদেরকে ধরেন, তাদেরকে ধরলেই সব কিছু বেরিয়ে আসবে।
আমার মনে হয় যে ডিএমপি কমিশনার এই কারণেই মূলত দাবি করেছেন, বলেছেন নো কমেন্ট, এটা পুলিশ যাচাই বাছাই করছে, যাচাই বাছাই করার পরে যে ব্যাপারটা তদন্তে যে ব্যাপারটা বেরিয়ে আসবে তখন পুলিশ এই ব্যাপারে কথা বলবে। আমার মনে হয় যে ওসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারটা আরও জটিল হচ্ছে। এই দিকে যখন ব্যাপারটা জটিল হচ্ছে, ফয়সালের একের পর এক ভিডিও বার্তা আসছে, অন্যদিকে হাদির মৃত্যুর জন্য তাদের আসামিদের শাস্তি দাবি সহ অনেকগুলো দাবি নিয়ে শাহবাগে আন্দোলন চলছে, দিনের পর দিন আন্দোলন চলছে এবং সেখান থেকে একের পর এক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকালকে ওসমান হাদির বোন বলেছেন যে হাদির এই বিচারের জন্য বিপ্লবী সরকার দরকার, তিনি বিপ্লবী সরকার চেয়ে বসেছেন। ওখান থেকে সরকার পতনের দাবিও এসেছে, 7 জানুয়ারির পরে তারা সরকার পতনের আন্দোলনে চলে যাবে এরকমটা বলছেন। সরকার পতনের আন্দোলনে কেন যেতে হবে, এই সরকার কি করলো, ব্যাপারগুলো একটু বোধহয় প্রশ্ন তৈরি করছে। এই কারণেই বিভিন্নজন আবার এই আলোচনাও করছেন যে হাদির হত্যাকাণ্ড নিয়ে আন্দোলনটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটা কোনো একটা কিংবা একাধিক রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক একটা গেম প্ল্যান হতে পারে। আমরা প্রত্যাশা করব যে ওসমান হাদির এই ঘটনার সঙ্গে কোনো ধরনের কোনো নোংরা রাজনীতি জড়িত হবে না, এটা ইন্ডিভিজুয়াল থাকবে। ইন্ডিভিজুয়াল থেকে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনার তদন্ত হবে, দোষীরা বিচারের আওতায় আসবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, সেই প্রক্রিয়াতেই যেন থাকে। এটা নিয়ে কেউ যেন রাজনৈতিক ফায়দা নিতে না পারে কিংবা নেয়ার উদ্দেশ্যে যেন মুভমেন্ট করতে না যায়, সেই প্রত্যাশা আমাদের থাকবে। আমাদের প্রত্যাশা থাকলেই যে সেটা হবে সেই গ্যারান্টি তো আর নেই, তবে আমরা শুধু প্রত্যাশাই করতে পারি। দর্শক, আপনার কি মনে হয় এই ঘটনা কোন দিকে যাচ্ছে? বিশেষ করে গত রাতে এই কথিত অভিযুক্ত ফয়সাল, তার যে কথিত তৃতীয় ভিডিও আসলো এবং সেখানে যাদের নাম মেনশন করলেন এবং যে রাজনৈতিক দলের নাম মেনশন করলেন, ব্যাপারটা একটু কি ঘোলাটে হয়ে যাচ্ছে? কেন তিনি ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দলের নাম বলছেন, কেন 3 জনের নাম বলছেন? আসলে ঘটনার গভীরে কি আছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।